নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যানগুলো মানুষের সামনে আসছে। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ বিভিন্ন ধাপে ধাপে মাস্টার প্ল্যান সাজিয়েছে, যেটা সকল দলগুলো বুঝে হোক না বুঝে হোক সেই ফাঁদে পা দিয়েছে। প্রথম ধাপের মাস্টার প্ল্যানটা কিন্তু আমরা সবাই জানি, যে ক্লিন ইমেজের লোকজনগুলোকে নিয়ে এসে রাজনীতিতে বসাবে বা বিভিন্ন দলে বসাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করাবে। দ্বিতীয় ধাপের মাস্টার প্ল্যান, যেটা নিয়ে আজকের আলোচনা করব, সেটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। আমি যুক্তিতর্ক দিয়ে আপনাকে বুঝিয়ে দিব কিভাবে এই দ্বিতীয় ধাপের মাস্টার প্ল্যান আপনাদের নির্বাচনকে সম্পূর্ণ বিতর্কিত করবে, এবং এর কারণে আপনারা যেই বিতর্কের জন্ম হবে সেই বিতর্কের জবাব দেওয়ার মতো আপনাদের কাছে জবাব থাকবে না। যদি যুক্তি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যুক্তিটা শুরু করি। দেখুন, বিভিন্ন দলে অলরেডি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা যোগদান করেছেন, এবং তারা যেই নেতার বা যেই দলে যোগদান করছেন সেই দলের জন্য দেখাচ্ছেন তারা খুবই আগ্রহপূর্ণ ব্যক্তি, বা তারা খুবই দলের জন্য অ্যাক্টিভ কর্মী, তারা দলকে ভালোবাসে, তারা চাপে পড়ে আওয়ামী লীগকে জয়েন করেছিল, এখন আবার ফিরে এসেছে, তাদের দল যখন ফিরে এসেছে। এই নেতারা কি করবে জানেন? নির্বাচনের সময়, আমি নির্বাচনের দিনের কথাই বলি, বাদ বাকি জিনিস তো বাদই দেই। নির্বাচনের দিন ধরেন সাপোজ সে একজন বিএনপির প্রার্থীর বর্তমানে সাপোর্ট করছেন, বা বিএনপির প্রার্থী কর্মী হিসাবে কাজ করছেন। তাকে ধরেন ভোট কেন্দ্রে এজেন্ট বানানো হলো, সেই আওয়ামী লীগের কর্মীটাকে ভোট কেন্দ্রে যখন এজেন্ট বানানো হবে, সেই নেতাকে বলবে, নেতা চিন্তা করেন না, আমি আপনার জন্য জান দিয়া দিব, আপনার এজেন্ট হিসাবে আমি আপনার পারলে 2-4টা ভোট সিল দিয়াও মাইরা ঢুকাই দিব ব্যালটে। তো ওই যে সিলটা মারবে, 2-4টা সিল মারার যে কথা বলবে, যদিও নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস দিচ্ছে সরকার, কিন্তু সকল কেন্দ্র 100% সেফটি দেওয়ার সম্ভাবনা কোনোভাবেই নাই। বাট ওই নেতার যে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে, তার যে নেতা কর্মী হিসাবে যে কাজ করছে আওয়ামী লীগের কর্মী, তিনি করবেন কি, 2-4টা সিল মেরে ওইটাকে ভিডিও করে চেহারা ছাড়া ব্যালটটা ঢুকিয়ে দেখাবেন সোশ্যাল মিডিয়াতে, যে এই যে দেখো, সিল মেরে ভোট কেন্দ্রে ভোট দেওয়া হয়েছে। এটা 2018 সালে যেমন বিবিসি একটা নিউজ করেছিল, যেই নিউজে আপনার ব্যালট থেকে আগে বোঝাই করে নিয়ে আসা হয়েছিল নির্বাচনের কেন্দ্রে, সেই একইভাবে এটাকে সিল মারো ভোট হিসাবে প্রচার করা শুরু করবে আওয়ামী লীগ। আর যখন এটা প্রচার করবে তখন বলবে তারা নিজেরা নিজেরা নির্বাচন করেছে, তাতেও তাদের নিজেদের ভোট সিল মেরে দিয়ে ভোট কেন্দ্রে আপনার নির্বাচন করতে হয়েছে। দ্বিতীয় জিনিস, এই তো একটা সিল মারার ব্যাপার স্যাপার আছেই। আবার ধরেন কেউ ভোট দিতে আসছে ভোট কেন্দ্রে, অন্য নেতা আসছে বা অন্য প্রার্থী আসছে, করবে কি, নেতা আমি আপনার জন্য জান দিয়ে দিব, ওই প্রার্থী আসলে মেরে উড়ায়া ভাগায় পিটায় দিয়ে দিব। করবে কি, যে হ্যাঁ ঠিক আছে, কানের নিচে 2-4টা দিয়ে টিয়া কেন্দ্রের থেকে ভাগায় দিবে, দেখাবে যে হ্যাঁ রে খাইছে রে, নির্বাচন সব জায়গায় অশান্তিপূর্ণ বা গোলযোগপূর্ণ হয়েছে, কিন্তু ওই একটা কেন্দ্রে যে অকাজটা করবে সেটার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে। তাহলে কি হবে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলতে পারবে যে দেখো তোমরা নিজেরা নির্বাচন করছে, কি সুষ্ঠু নির্বাচনটাই না করলো, নিজের নির্বাচনে মারামারি পর্যন্ত করছে। বা নির্বাচনের তফসিল ঘোষণা করবে, যখন তফসিল ঘোষণার পরে বিভিন্ন প্রার্থী তার দলে বা গ্রামে বা এলাকায় গিয়ে প্রচারণা চালাবে। ধরেন কোনো ধরনের মারপিট সংঘর্ষ হওয়ার প্রার্থীরা চেষ্টা করবে, কোনো অবস্থাই নেই। কিন্তু ওই যে আওয়ামী লীগের প্রার্থীরা, ওই যে নেতার হয়ে কাজ করছে, বা কর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা যে নেতার হয়ে কাজ করছে, ও যায় যে এক জায়গায় একটা ইচ্ছাকৃতভাবে গ্যাঞ্জাম তৈরি করবে না, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। গ্যাঞ্জাম তৈরি করে বলবে বিএনপি জামাতের লোকরে মারছে, বা জামাত বিএনপির লোকরে মারছে, বা এনসিপি বিএনপির লোকরে মারছে, এরকম সংঘর্ষ সৃষ্টি করবে। তারপরে দলগুলোর ভিতরে এমন কথা উৎপত্তি করার চেষ্টা করবে, যেই কথাটা, যে নির্বাচনের মাঠ বর্তমানে পরিবেশ সুষ্ঠু নাই, যেই সুষ্ঠু পরিবেশে নির্বাচন ইউনূস সরকার দাবি করেছেন, বা যেই সুষ্ঠু পরিবেশে নির্বাচন করার আশ্বাস দিয়েছেন, সেই পরিবেশটা বর্তমানে মাঠে নাই। এই কথাটা রাজনৈতিক দলের মুখের থেকে বের করে নিয়ে আসতে শুরু করবে। তো এটার চান্স কারা দিচ্ছে? বর্তমান রাজনৈতিক দলগুলোই তো এই চান্স বা এই সুযোগটা করে দিচ্ছে। তাদের দলই তো বিভিন্ন নেতারা, ঠিক আছে, টাকা খেয়ে বা তাদের বাঁচানোর জন্য তাদের দলে আহ্বান করে ঢুকাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। কিন্তু তারা বুঝতেছে না তারা কোন খালকাইটা কুমিরটা আনতেছে। ওই কুমিরের পিছনে যে ডাইনোসর আছে, ডাইনোসর যে তাদের খায়া ফেলবে পুরো নির্বাচনটা, এটা তারা বোঝার চেষ্টা করছে না।
যদি বুঝতো তাহলে এই খাল কেটে কুমিরগুলাকে আনতো না। নির্বাচন এভাবেই বিতর্কিত করবে। আর তৃতীয় ধাপ ওইটা আর এক ভিডিওতে বলবো, বাট দ্বিতীয় ধাপ আপনার কাছে যদি যুক্তিযুক্ত মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।